শীত তো চলে গেতেছে, তো এই শীতে পিঠা না খেলে কি হয়। তো আজকে আমি বানিয়েছি চিতই পিঠা বানিয়ে ভিজিয়েছি। তো ভিজা পিঠা, এটাকে ভিজা পিঠা বলে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। এই দেখতেই পাচ্ছ পিঠাগুলো। তো প্রথমে আমি কি করলাম, এই চালগুলো নিয়েছি। এখানে 1 কেজি আতপ চাল আর 1 কেজি ভাতের চাল। যদি আতপ চাল দাও তাহলে পিঠা কলম হবে না, এই জন্য 2টা চাল একসাথে মিক্স করে দিতে হয়, তাহলে পিঠা ফুলবে। দেখবে আমার পিঠাগুলো কি সুন্দর ফুলেছে। তো তোমরা দেখো ভিডিওটা, একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখো। দেখার অনুরোধ রইল বন্ধুরা, দেখো প্লিজ। এই দেখো আমি চালগুলো এখন ভিজিয়ে রাখিয়েছিলাম প্রায় আধা ঘন্টা। এখন চালগুলো আমি একটা ছাঁকনিতে দেখতেই পাচ্ছ ঝরা দিচ্ছি। তো 2 ঘন্টা ঝরা দিয়েছি। তারপরে দেখো চালগুলো মিহি করে আমার ছেলে আর কি ভাঙিয়ে এনেছে, কারণ চিতই পিঠার চাল খুব মিহি করে ভাঙাইতে হয়। তো লোকটাকে বলেছিল, তো লোকটা অনেক সুন্দর করে ভাঙিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছ এখানে 2 কেজি চাল, 1 কেজি আতপ, 1 কেজি আর কি ভাতের চাল। তো এখানে আমি 1 কেজি দুধ জাল করে নিয়েছি। তো যখন পিঠা বানাবো একবারে লাস্টে দেব। যদি গরম দুধ দিই তাহলে কিন্তু পিঠাটা পুরো আর কি দুধটা ফেটে যাইয়া পিঠাটা নষ্ট হয়ে যাবে। তো আমি এই জন্য 2 ঘন্টা আগে দুধ জাল করে রেখেছি। তারপরে দেখো আমি এখন আর কি পিঠার আটাটা ডোটা ভালো করে মেখে নেব। তারপরে চুলায় বসিয়ে দিয়েছি একটা, এটাকে খোলা বলে। তো দেখছো আমার এক হাতে ক্যামেরা, এই জন্য আমি সুন্দর করে করতে পারতাছি না। আমাকে ছেলেকে বলছিলাম যে ক্যামেরা করতে, করে নাই, মেয়েও করে নাই। তো আমি একলাই, এই দেখছো কি সুন্দর পিঠাগুলো ফুটছে। প্রত্যেকটা পিঠা কিন্তু এরকম করে ফুলছে। আর দেখছো পিঠাগুলো এখন আর কি চুলায় জাল করেছিলাম, অফ ক্যামেরায় ভুলে গেছি। তো এখন আমি তোমাদের বলেছি ঠান্ডা দুধ দেব, কেননা গরম দুধ দিলে করলাম পিঠা আর কি দুধটা ফেটে পিঠা পুরা আর কি নষ্ট হয়ে যাবে, পিঠার কালার সুন্দর দেখাবে না। তো এই দেখছো আমি এখানে 1 কেজি দুধ জাল করে 1 পার মতো করেছি। তো ওটা সবটাই দিয়ে দিলাম। দেখতেছো তো আমার পাশে আমার মেয়ে আছে, তোরা হাসতেছে, বলতেছে আমার পিঠা খাবো। আমি কই না, এখন খেও না, সকালে খেও। তাও ওদেরকে দিয়েছি। কিন্তু এখন দিলাম নারকেল। আমি নারকেল কম দিয়েছি, কারণ আমার বাসায় অনেকে নারকেল পছন্দ করে না, এই যে নারকেল আমি একটু দিয়েছি। মেয়ে বললো আমি নারকেল দাও, নারকেল ছিল। তোমরা জানো আমাদের বাসায় নারকেল গাছ আছে, তোমাদের ভিডিওতে দেখাইছি যে আমাদের নারকেলগুলো কত বড় বড়। দেখছো পিঠা কি সুন্দর। প্রত্যেকটা পিঠা কলম ফুলছে, সবাইকে দিয়েছে, সবাই খেয়ে অনেক প্রশংসা করছে। তো কিছু খাওয়ালে প্রশংসা করলে অনেক ভালো লাগে। তো এই দেখো এখন সকালে, এটা পরের দিনের ভিডিও। সকালে তো পিঠা খেলাম, এখন দুপুরে রান্না করব শিং মাছ। তো কারা কারা শিং মাছ খাও অবশ্যই কমেন্টে জানাবে, আর পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে, আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে। দেখছো আমি মাছগুলো, ওই যে তোমাদের বলেছি আমি একলাই ক্যামেরা করি, এজন্য মাছগুলো এক হাতে ক্যামেরা, এক হাতে আমি মাছগুলো আর কি লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আমি প্রত্যেকটা মাছ লাল লাল করে ভেজে তারপরে আলু আর টক বেগুন দিয়ে রান্না করব। তোমাদের ভাইয়া বলছে শিং মাছ আর কি ঝোল রাঁধতে। তো আমি অফ ক্যামেরায় কিন্তু শিং মাছ রান্না করে ফেলেছি। তোমাদের শুধু মাছ ভাজার আর কি মাছ ভাজার ভিডিওটা দেখাইছি, কিন্তু সেটা দেখাইতে পারিনি, অনেক ব্যস্ত ছিলাম, এজন্য শুধু একটুকুই দেখাইছি। তো তোমরা দেখো ভিডিওটা, দেখে বলো কেমন হয়েছে, আর কমেন্টে অবশ্যই জানাবে। আর এখন আমি বসিয়ে দিয়েছি আরেক চুলায় ভাত। তো ভাত হলে রান্নাবান্না শেষ হবে। তো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আমার পাশে থাকো। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।